আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। এই দেখেন, বলেন তো এটা কি? এখানে ইট দিয়ে চুলা বানানো হয়েছে, কারণ আমরা পিকনিক খেলবো। পিকনিক না, মানে জোলাবাতি আর কি, গ্রামের ভাষায়, আমাদের ভাষায় যেটাকে বলে জোলাবাতি। তো আমাদের জোলাপাতির মেনুতে ছিল পাতলা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস আর ডিম ভাজি। তো এখানে আমি রান্না করব আমি নিজেই, তাই চুলার আগুনটা আমি সুন্দরভাবে ধরাইতেছিলাম। আমি কাজ করব আর আমার রাফসান বাবা ঘরে বসে থাকবে, তা কী করে হয়? সেজন্য রাফসান বাবা আমার সাথে চলে আসছে আমাকে কাজে হেল্প করার জন্য। আর এদিকে এই যে দেখেন, বড় পাতিলে খিচুড়ি বসাইতেছি, কারণ আমরা অনেকজন জোলাবাতি খেলতেছি, মানে ঘরের যত ক্যাচ্চা বেচ্চা বাচ্চা আছে সবাইকে নিয়ে, আর সাথে ভাইজি বোনজি ওদের বান্ধবী, মানে ওরা আমারও বান্ধবী, কারণ ওরা আমার সাথে অনেক বেশি ক্লোজ। তাই সবাই একসাথে জোলাবাতি খেলতেছিলাম। আমাদের বাসার ছাদেই রান্না করছিলাম। আর এদিকে আমি হাঁড়ি বসাইয়া তারপর তেল দিতেছিলাম। তারপর এইভাবে তেল দেওয়াটা আমার কাছে মানে মনে হচ্ছিল যেন হইতেছে না, তাই একদম ঢেলে দিলাম। তারপর সবাই এখানে আমাকে কাজে হেল্প করতেছিল। আর এদিকে দেখেন, এই ইটের চুলাতে পাতিল ভালো করে বসতেছিল না। তারপর আর কি, তারপর নাড়াচাড়া শুরু হয়ে গেল, কারণ আমি রান্না করব মানে নাড়াচাড়া বেশি হবে। এদিকে সব কিছু আগের থেকে গুছিয়ে রেখেছিলাম, তারপর রান্না করতেছিলাম। আর আমি আসলে এরকম ইটের চুলায় আগে কখনো আর রান্না করি নাই। আর আমি রান্না করব, সবাই কি আর দেখবে, তাই সবাই যেহেতু জোলাপাতি খেলতেছি, এক এক করে সবাই আসলো নাড়া দিতে। তা আমিও বললাম ঠিক আছে, তোরা নাড়াচাড়া দিয়ে, নাইলে তো আবার মজা হইব না। তো সবাই এক এক করে এসে খিচুড়ি নাড়তেছিল। আর এদিকে রাফসান বাবা আমার কোলে বসলো, কারণ দেখতেছিল যে ওরা আমার সাথে অনেক বেশি মিশতেছে, তাই এটা রাফসান বাবা সহ্য হচ্ছিল না। তারপর দেখেন সবাই কত ঢং করতে পারে, মানে ওদের বয়সটাই তো এখন ঢং করার, তাই না? আমার কাছে অবশ্য ভালো লাগে ওদের এই ঢংগুলা। তো এদিকে আমি খিচুড়ি একা একা রান্না করতেছিলাম, অনেকক্ষণ যাবৎ ওদের কোনো সারা শব্দ নাই। তো হঠাৎ করে মনে হলো দেখি তো ওরা রুমে কী করে, যাইয়া দেখি এরা ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ফাঁকে দিয়ে রান্নার ফাঁকে আবার চিপসও খেয়ে নিছি, কারণ আমরা সকালবেলা নাস্তা করি না হয়, কারণ সবাই ঘুম থেকে লেট করে উঠি। এদিকে এসে দেখি আমার খিচুড়ি হয়ে গেছে। তারপর সুন্দর ধনিয়া পাতা দিয়ে খিচুড়ি উঠাই নিলাম। আর রাফসান বাবাও কিন্তু নাড়া দিচ্ছিল, কারণ সবাই নাড়ছে, রাফসান বাবা না নাড়লে কি এটার টেস্ট হবে বলেন তো? তাই রাফসান বাবাও এখানে খিচুড়ি নাড়তেছিল আর অনেক এনজয় করতেছিল। তারপর এদিকে আবার মুরগির মাংস বসানো হইতেছিল, মানে আমি রান্না করছিলাম সব কিছু। আর ভাবি আর আপা ছিল, আপাকে দেখাইতেছিলাম, ভাবিকে বলতেছিলাম যে দেখেন ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কিনা। তো ভাবি আর আপাও আমাকে হেল্প করতেছিল পাশে থেকে। তারপর বাচ্চা কাচ্চা যারা ছিল ওরাও আমাকে অনেক হেল্প করতেছিল, আমার সাথে অনেক আড্ডা দিতেছিল, অনেক আনন্দ করতেছিল, মজা করতেছিল। এগুলোই আমার বেশি ভালো লাগতেছিল, কারণ ওদের সাথে আড্ডা দিতে আমারও কেন যেন অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কথা বলতে বলতে প্রায় রান্না হয়ে গেছে, আর সব কিছু সার্ভ করা হয়ে গেছে। মেনুতে ডিমও ছিল, কিন্তু ডিমটা এখানে রান্না করি নাই, ডিমটা ঘর থেকে রান্না করে নিয়ে আসছি। তারপর ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে বল, খেয়ে সবাই রিভিউ দে। ওরাও আমার সাথে মজা করতেছিল যে অনেক মজা হয়েছে, তুমি পাস করছো রান্নায়, তুমি পাস করে গেছো ফুপু, মজা হয়েছে। খাবারটা রান্নাটা কেমন সেটা বলতে পারতি না? নাহিদা বল, নাহিদা আমার আপন ভাই। নাদিয়া বলো, পাতলা খিচুড়িটা কেমন হয়েছে বলো সোনা পাখিরা।
একদম পাতলা খিচুড়িটা কেমন হয়েছে বলো? আর এদিকে দেখেন খেয়ে দিয়ে একদম সব কিছু শেষ করে ফেলছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।